আস্তে আটু কর এখানে বসে। ভাইয়া একটা কাজ করি, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চলেন হাসপাতালে নিয়ে যাই। আপনি রিক্সা চালাতে পারবেন? পারি। তাহলে একটা কাজ করেন না, ওনাকে হসপিটালে নিয়ে যাই, আমাকে তো নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে। মারে আমারে হাসপাতাল নিতে হইব না, যদি পারো আমার একটু বাসায় দিয়ে আইও। বাসায়? আমি তো আপনার বাসা চিনি না। আমি চিনি। ওনার বাসা আপনি চিনেন? হ্যাঁ। তাহলে একটু নিয়ে চল। আপনি একটু দূরে বসেন। আচ্ছা তাহলে একটু ধরে রাখেন। একটু ধরে বসেন। আচ্ছা, আপনি উঠে বসতে পারবেন? একটু ধরে বসেন। হ্যাঁ আপনি একটু টেনে নিয়ে যান। হ্যাঁ টাইসন, আজকে তো বসির ভাইয়ের অবস্থা যায় অবস্থা, গলার মধ্যে গুরুটি আটকে গেছে গা। পরে কি হলো? এক ভদ্র মহিলা আর নুরু দৌড়পুরে গিয়া তারপরে পানির বোতল নিয়ে গেছে। ওই তো হাসপাতালের দিকে হয়তো নিতে পারি। হ্যাঁ এদিকে হইলে গেছে, হাসপাতালের দিকে হইলে গেছে। আসলে কি জানো আনোয়ার ভাই, বশির ভাই লাগে খুব মায়া লাগে। হ্যাঁ এক পোলায় থাকে বিদেশ, আর কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম তার পোলা আর একটা মনে করছে বিশাল বড় অফিসার হইছে, আর অথচ হ্যাঁ রিক্সা চালায় ভাত খায়। হাই রে শালার কপাল, এই যে মনে করে যে টেকাওয়ালা হইলো, বাপ মার আর খোঁজ খবর নেই না। কি আর কমু আনোয়ার ভাই। আর যেই পোলা বিদেশ, তার বউ মনে করে যে শাড়ি কুচি দিয়া রাস্তা দিয়া যায়, মাথার শীতের বাস ভাঙে না। আরে বাপরে বাপ, রাস্তা দিয়া গেলে বিদেশি গেরান বাড়ায় শরীর থেকে। যদি গোবরও থাকে, ওই গোবরের গন্ধ আর থাকে না, বিদেশি স্যান্ডেল গন্ধ হয়। বিদেশি টাকা চেন তো মারবই। ঠিক আছে না ভাইয়া? আমার ওয়াইফ এখানে বসা ছিল, কোথায় গিয়েছে বলতে পারবেন? ও ভাবি তো না, এই যে একটা লোক কেন অসুস্থ হয়ে গেছে, হারলে মনে হাসপাতাল গেছে ভাইজান। একজন অসুস্থ হয়ে গেছে, তারে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আরে ভাই, আমগো এলাকায় এক রিক্সাওয়ালা আছে, মানে মুরব্বী, কয়দিন পরে পরে মাথা ঘুরায় পড়ে যায়। আর আজকে কি করছি জানেন? রুটি খাইতে গিয়া গলায় রুটি আটকে গেছে, ওরে ধইরাই হাসপাতালের দিকে নিছি। আস্তে আস্তে, রুমেলের একটু জানানোর দরকার, নাহলে ও তো দোকানে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য অপেক্ষা করবে। ফোন দে। কি ব্যাপার, তুমি কোথায়? আরে শোনো, তোমার জন্য এতক্ষণ আমি দোকানে অপেক্ষা করছিলাম, পরে দেখলাম একজন বৃদ্ধ লোক রিক্সা চালায়, উনি পাউরুটি খেতে গিয়ে গলায় আটকে গেছে। একটু পানি খাওয়া সুস্থ করে ওনার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি। তুমি অপেক্ষা করো না, তুমি বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে, ওনাকে বাসায় পৌঁছে দিয়ে যত তাড়াতাড়ি পারো একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসো। আমি বাসা থেকে গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি সিএনজি নিয়ে চলে আসবো। ও খালা, খালা গো। কে রে? ও খালা বাইরে আহেন। কিছে? হ্যাঁ খালু অসুস্থ। আরে কিছে? আল্লাহ রে আল্লাহ, এটা কি হলো? হ্যাঁ ধরেন। হায় হায়, কি ওই যে রুটি খাইছিল তো, রুটি খাওয়ার সময় গলা আটকে গেছে। হায় হায়, কি কিছু একটা দিলে বসতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দূরে খারাপ, আমি একটু পানি নিয়ে আহি। আল্লাহ রে আল্লাহ, কি সর্বনেশা কথা রে গো। হায় রে, এই মানুষটার এই অবস্থা হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হতো না? আল্লাহ রে আল্লাহ, দাঁড়া দাঁড়া, এই নাও। আল্লাহ রে, না না না, লাসে লাসে তোর টান দে, টান দে, টান দে। একটু বালিতে দাও দাও দাও। আল্লাহ রে, বসেন। দাও দাও। হায় হায়, কি সর্বনাশ হয়েছে। একটু গার উপরে খাতা কাপড় দিন। হ্যাঁ দেখছি। আল্লাহ রে, একটু কম লাগতেছে এখন? একটু ভালো লাগতেছে। আল্লাহ রে আল্লাহ। আন্টি, উনি এই বৃদ্ধ বয়সে রিক্সা চালায়, আপনার কোনো ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে?
ছেলে মেয়ে তো দুইটা আছে, দুইটা ছেলে, কিন্তু এরা আমার কাছে নাই। আপনার কাছে নাই মানে আপনার ছেলেরা কোথায়? একটা মইরা গেছে, আরেকটা বিদেশে থাকে। বিদেশে থাকে? সে আপনাদের খরচ খরচা দেয় না? হ, দিত এক সময়, প্রথম প্রথম যখন গেছে তখন দিছে, তারপর থেকে তার বউ এ বাড়ি থেকে চলে গেছে, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে। বাড়ি ছেড়ে চলে গেছে? উনি কোথায় গিয়েছে? কই আর যাইব মা, নতুন বাড়িতে গেছে, আমগো শহর নিয়েই গেছে, কিছুদিন আমগো রাখছে, তারপর আস্তে করে গাড় ধরে বাই করে দিছে তোমার কাকারে আমারে। আমরা আর কই যাব, আমাকে এই মাটির ভিটাটা ছিল, এখানে তোমার কাকা আর আমি এসে উঠছি। তারপর তোমার কাকায় আর কোনো কাজ তো আর জানে না, সে রিক্সা চালানি শুরু করছে। আমগো আর দেওয়ার মতো আর কেউ নেই তোমার কাকা ছাড়া। আপনার ছেলের বউ এত খারাপ? আচ্ছা, আপনার ছেলের বউ যে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিছে, খারাপ ব্যবহার করে, এগুলো কি আপনি আপনার ছেলের কাছে জানান নাই? জানাইছি তো মা, জানাইলে লাভ কি? পোলা তো পোলার বোর কথা উঠে আর বসে, বুঝছো? আমগো কোনো কথাই শুনে না, কয় কি জানো, কয় তোমার পোলার বোর লাগে তোমরা একটু মিললে চলতে পারো না, মিললে চললেই তো খাইতে পারো। আমরা যতই মিলতে চেষ্টা করি, কিন্তু বউটা কি চায় জানো, যে আমরা ওই বাড়িতে যাতে না থাকি, হেরা একলা একলা খাইতে পারে, সেই চেষ্টাই করে। সেই জন্য আমগো বাড়ি থেকে বাই করে দিছে মা। আপনার ছেলের বউ এত খারাপ? খালি খারাপ, কিছু কইলে চুলের মুঠি দিয়ে শাশুড়ি খালি উত্তম গাত্তম দেয়, আর শ্বশুরের পাউডা লাত্তি দেয়। বুঝতে পারছি, ওই মহিলার কারণে আপনাদের জীবনে এত অশান্তি। আচ্ছা ভাইয়া, একটা কাজ করুন, তুই ব্যাগটা দেন তো। এই নিন, এই টাকাটা রাখেন, এই টাকাটা দিয়ে চাচার চিকিৎসা করাবেন এবং কিছু ফল ফ্রুটস কিনে খাওয়াবেন। আর এই নিন আমার কার্ড, এখানে আমার বাসার ঠিকানা আছে। কাকা সুস্থ হলে ওনাকে আমার বাসায় পাঠিয়ে দেবেন, আমি ওনাকে একটা অটো বাইক কিনে দেব। ঠিক আছে মা, আমি পাঠাই দিব না তোমার কাকারে। আচ্ছা, আপনার ছেলের বউ বাড়িটা কোথায়? এই যে ওই যে বাড়িটা আছে না, ওই বাড়ির পিছনের বাড়িটাই। হ্যাঁ, ওই সামনের বাড়িটাই, কবিতা ভাবি করলে সবাই দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আসি। হ্যাঁ মা, আসো। তুমি যে উপকারটা করছো মা, তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম আমি। না না, এটা আমার কর্তব্য। কাকা, আল্লাহ তোমার আমি বাচ্চা আফা মনির রিক্সাটা নামাই দিয়ে আসি। হ্যাঁ, না না, রিক্সা দিয়ে নামাতে হবে, আমি যেতে পারবো। যাও মা। রিক্সা উঠে। না, আমি যেতে পারবো, থাক। কাকা, এখন একটু ভালো লাগতেছে না? দেখছেন, ভালো মানুষ থাকলে আসলে ভালো মানুষের হাতে পড়লে মানুষের পয়সা থাকে। হ্যাঁ ম্যাডাম যদি মায়েরা- না থাকতো। হরে বাবা, মাইয়াটা আসলে একটা ফেরেশতা, ফেরেশতা হয়ে তোর কাকারে নিয়ে আইছে, নাহলে কি হইতো আজকে। একটু দাঁড়ান, এটা কি কবিতা ভাবির বাড়ি? বাবা, নাম জানেন অথচ মানুষটা চিনেন না। আমি কবিতা, আপনি কে? ও আচ্ছা, আপনি কবিতা। বাহ, ভালো তো, শাড়িটা তো অনেক সুন্দর, অনেক দামি মনে হয়, তাই না? হও, কিন্তু কেন? কেন সেটা পরে বলছি। আপনার শাড়ি সুন্দর, অনেক দামি শাড়ি, গলায় দেখছি স্বর্ণের হার, আপনার মুখ দেখে তো মনে হচ্ছে সপ্তাহে 2 দিন মনে হয় ফেসিয়াল করেন, টাকা তো অনেক খরচ করেন। তো আপনার স্বামী কি বাড়িতেই থাকে? না, সে প্রবাসে থাকে। বুঝলাম না, আপনি গোয়েন্দার মতো এত কিছু কেন জিজ্ঞেস করতেছেন? না, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে তো তাই। আর তাছাড়াও আপনার স্বামী যেহেতু দেশে থাকে না, এত সুন্দর করে সাজগোজ করে কাকে দেখান, চিন্তার বিষয়। কারে আবার দেখাম? তারই ভিডিও কলে দেখাই। ও, মানে সাজসজ্জার জন্য তো আপনার অনেক টাকা বাজেট। তা আপনার যে বাড়ির 2জন লোক গ্রামের মধ্যে থাকে না খেয়ে, তার খোঁজ খবর রাখেন না? এতক্ষণ পর আমি বুঝতে পারতেছি যে আপনি আসলে কি কইতে চাইতেছেন। দেখেন, আপনি যেটা বলতে চাইতেছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ওই বুড়া বুড়ির কথা তো কইতাছেন। আরে আপনি তো জানেন না ওই বুড়া বুড়ি ভালো না, তো তাই তাই বাড়ি থেকে বের করে দিছি। ও, ওনারা ভালো না তো ওনারা আপনার সাথে কি করছে? কি আবার করে? এই বুড়া সারাক্ষণ কাশাকাশি করে,
এই কাশাকাশির যন্ত্রণায় শান্তি মতো ঘুমানো যায় না। আর বুড়ি একটা কাজের কথা কইলে কাজ তো ঠিক মতো করেই না, উল্টা আরো সবকিছু নষ্ট করে। আর বুড়া বুড়ি যে কি খাওয়া খায় আপা, আপনার যে কি কমো। আমার স্বামী যে বিদেশ থেকে টাকা পাঠায়, সমস্ত টাকা তাদের দুইজনের পিছনেই শেষ হয়ে যায়, তাই তো বাড়ি থেকে বের করে দিছি। তা তো নিজের চোখেই দেখতে পারতেছি, বুড়া বুড়ি অনেক খায়, অনেক টাকা খরচ করে ফেলে, আর আপনি তো টাকা খরচই করেন না, আপনার স্বামীর টাকা সেভ করে রাখতেছেন। শুনেন, তারা দুজন, আপনার যে স্বামী তাকে অনেক যত্ন করে মানুষ করেছে, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে সুশিক্ষায় শিক্ষিত করেছে, এবং তারা তাকে বিদেশ পাঠিয়েছে, মোটা অঙ্কের টাকা ইনকাম করছে। কিন্তু তারা দুজন খাবার পায় না, আর আপনি অনেক টাকা খরচ করে করে পোশাক, স্বর্ণের গহনা, অনেক সুন্দর করে রূপচর্চা করছেন। এটা কি ঠিক? এই মহিলা, এই এতক্ষণ ভালোভাবে কথা কইছি তোর সাথে, বুঝতে পারছি তোর সাথে ভালো করে কথা কই কোনো লাভ নাই। আমার শ্বশুর শাশুড়ি আমি কেমন করে রাখমু না না রাখমু সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তোরে তো কৈফিয়ত দিতে পারবো না। দেখ তুই এখান থেকে ভালো ভালো চলে যা, মাথা গরম করিস না। ব্যবহার দেখেই বোঝা যায় সে কোথা থেকে আসছে। বস্তি থেকে না আসলে আপনার ব্যবহার এমন হওয়ার কথা না, কারণ একটা মাছ যখন কোম্পানিতে থাকে, সেই মাছ যখন সাগরের মধ্যে পড়ে, তখন সে কোন দিক যাবে ছোটাছুটি করে, তখন আর আশপাশের দিক তাকায় না যে পাশেও বড় মাছ থাকতে পারে। তাই বলি কি, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেন। আজকে আপনি জুয়ান আছেন, আপনার স্বামী আপনাকে প্রাধান্য দিচ্ছে, টাকা পয়সা ইনকাম করে দিবে, ভবিষ্যতে কিন্তু আপনারও বাচ্চা কাচ্চা হবে। যখন তারা বড় হবে আর আপনারা বৃদ্ধ হবেন, আপনাকেও যদি মাটির ঘরে এরকম ফেলে রাখে, খাবার দাবার না দেয়, তখন আপনার কেমন লাগবে? এই আপনার থেকে এত কথা শুনতে চাইনি, জানতো জানবে হয়ে জান কইতেছি। আমি এখানে থাকতে আসিনি, চলেই যাব। তবে হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে যদি বাবা মা মনে না করতে পারেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথাটা মাথায় রাখবেন। কই থেকে কে আইসা আইসা আমার জ্ঞান দিয়ে গেল। বুঝতে পারছি সমস্ত কিছুর জন্য দায়ী ওই বুড়া আর বুড়ি। আগে ওই বুড়া বুড়ের শায়েস্তা করতে হইব। কই গেল? হ্যাঁ, ওই মহিলা কই গেল? কই, ঘর থেকে বের হয়ে আসেন। কি হয়েছে? হ্যাঁ, বৌমা বৌমা আর কইরেন না, বৌমা বৌমা কইরে কি হইব? কি হয়েছে? সিলাইতাছো কে? এখানে আইছো কি লিয়া? তোমার কি ডাকি লইছি? চিল্লাইতাছি কিসের জন্য বুঝতে পারতেছেন না? নিজে আমার সাথে কিছু করতে পারেন না, ঝগড়া করতে পারেন না, অন্য একটা মাইয়া ভাড়া করছেন আমার সাথে ঝগড়া করার জন্য। কি? আমি অন্য মাইয়া ভাড়া করছি? আমি ওর মাইয়া পাইলাম কই থেকে? হ্যাঁ, আমি কেমন করে কমু যে আপনি কই থেকে মাইয়া পাইছেন? আম্মা, আপনি কিন্তু বেশি বার বাড়তেছেন। আপনার ছেলে বিদেশ থাকে, সেই টাকা আপনারা দেয় নাই দেখা আপনি এমন করে প্রতিশোধ নিতেছেন। কি? আমি প্রতিশোধ নিতেছি? হ্যাঁ, খাইতেছো তো তুমি মুঠ বইরা। হ্যাঁ, আমার বলে বিদেশ থেকে টাকা পাঠায়, তুমি ভালো মন্দ বাজার করতেছো, তোমার বাপ মায়ের খাওয়াইতেছো, তোমার ভাই বোনের খাওয়াইতেছো, আমরা তো খাইতেছি না। আমরা যে শ্বশুর শাশুড়ি আছি, এই ভাঙ্গা বাড়িতে পড়ে রয়েছি, কোন রকম ডাইল ভাত নুন ভাত খাই বাচ্চা রয়েছি। তুমি কইতেছো উল্টা কথা? হ্যাঁ, উল্টা কথা কইতেছি? আপনি খাওয়ার খুঁটা দিতেছেন, আমার বাপ মা আসে দেখে সেই কথাও কইতেছেন। আমার বাপ মা 100 বার আসবো আমার বাড়িতে, আপনাকে বুড়া বুড়িরে খাওয়ায় আমার কি লাভ হইব? আর অন্য ধ্বংস হইব। আমার পোলার ইনকামের টাকা খাইলে ধ্বংস হয়ে যাইব, আর তোমার বাপ মা খাইলে এটা সঞ্চয় হইব না। ভালোই কথা কইলা তুমি। ভালোই তো কইছি, আমি সবসময় ভালো কথাই কই। ওই মাইয়ার কত বড় সাহস, আমি স্বর্ণের গয়না টয়না পরি, সেই সময়ের খোটা দেয় আমারে। সাহস দেখলে বাসি না। আমি আমার স্বামীর টাকা দিয়ে স্বর্ণের গয়না পরি, আমি আমার স্বামীর টাকা দিয়ে মেকআপ করি, কারো বাপের টাকা দিয়ে তো মেকআপ করি না, কারো স্বামীর টাকা দিয়েও মেকআপ করি না। মেয়েটা আমার কতগুলো কথা শোনায় গেল। আচ্ছা, আপনার স্বামী রিকশা চালাইবো না ভিক্ষা করব, সেটা দেখার দায়িত্বও তো আমার না, সেই কথাও আমার শুনতে হয় কেন? আপনারা কি শুরু করছেন এইসব? কি শুরু করছি? শুরুটা দেখছো কি? হ্যাঁ, ভালো হয়ে যাও, নাহলে খবর আছে কিন্তু কইয়া দিলাম। পোলাটা তো পেড়ে নিছিলাম আমি, তুমি তো নেও নাই, তোমার মা তো নেয় নাই। হ্যাঁ, তুমি ভালোই কইতাছো আমি মাইয়া ভাড়া করে পাঠাইছি। এই সব পাইছো কই থেকে এগুলা? আপনি না পাঠাইলে আকাশ থেকে উইরা তো আর আসে নাই, উইরা আইসা তো ওইসব কথা মানে বলে নাই। নিশ্চিত আপনারা বুড়া বুড়ি মিলা বিচারটা দিছেন, যেই কারণে ওই মাইয়া আমার বাড়িতে যাওয়ার সাহস পাইছে। হ্যাঁ, আমরা পাঠাই নাই, এটা আল্লাহ পাঠাই দিছে তোমার উপরে, মানে গজব এমনি এমনি গেছে, বুঝছো? কি মনে করছো তুমি আল্লাহ ছাইড়া দিব তোমারে? আপনি আমারে গজবের কথা শুনাইতেছেন। গজব কার উপরে পড়বো সেটা তো সময় হইলেই দেখা যাবে। দেখা যাইবো, আল্লাহ দেখাই দিব। আল্লাহ আছে না একজন, আমগলিকে আল্লাহ আছে, বুঝছো? তোমরা তো তোমাকেও একেবারে জোরের চোটে বাঁচো না, এই জোর থাকবো না বেশি দিন, বুঝছো? থামো, কে থামো। বৌমা, তুমি এখান থেকে যাইবা না জুতা পিটা করে বার করবে? আপনার তো সাহস বড় হয়ে গেছে গা, আপনি এত বড় কথা আমারে কইলেন, আপনি আমারে জুতা পিটা করবেন? ঠিক আছে, এর প্রতিশোধ আমি নিব।
এক্ষুনি যা আপনার ছেলের কানে সবকিছু দিব, আর আপনার ছেলেরে দিয়া ওই বাড়ি থেকে আমি যেমন বের করছি এই বাড়ি থেকেও বের করবো, কথাটা মনে রাখি। আইসা দেখা যাইব না কে কারে বাই করে। শকুনের দয়া কোনো সময় গরু মরে না, বুঝছো? আমরাও দেখানি মনে মনে হয় কার বাপের বিডা আমগরে বাড়ি থেকে বাই করবো। শুনছো কথাটি কি কয়ে গেল তোমার পোলার বউ? থামো, সব শুনছি, থামো। বাবা রে বাবা, এত বড় বাড়ি! আমি তো ভুল ঠিকানায় বললাম। আরে বাবা একটু তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাবে তো। রুমেল, আরে বাবা, আরে, কত বড় বেয়াদব, নোংরা শরীরে আমাকে জড়িয়ে ধরছে। তুই আমার চিনতে পারিস নাই? আমার বুঝলে গেছস? আপনাকে কি কি চিনবো? কে আপনি? আপনাকে তো আমি কখনোই দেখিনি। রোমেল, হ্যাঁ, উনি তোমাকে জড়িয়ে ধরেছে, তুমি ওনাকে ধাক্কা মারলে কেন? তুমি চিন্তা করতে পেরেছো? কোত্থেকে চেনা নেই জানা নেই আমাকে এসে টাচ করছে, আমি ধাক্কা মারবো না কি ওনাকে জড়িয়ে ধরবো নাকি? কি ব্যাপার, তুমি আমাকে চড় মারলে কেন? মেরেছি, আরো 10টা মারবো যদি সত্যিটা না বলো। উনি কে? মা, ওনার কোনো দোষ নাই, দোষটা সব আমার পোলার মতো দেখতে তো, তা আমি আবেগটা ধরে রাখতে পারি নাই। আমার পোলা মনে করিয়া ওরা আমি জড়ায় ধরছি। চাচা, আমি আপনার মুখ থেকে কোনো কিছু শুনতে চাই না, আমি ওর মুখ থেকে শুনতে চাই সত্যিটা। উনি কে? সত্যি কথা বলো। আহা, উনি তো বললো যে ওনার ছেলের মতো দেখতে আমি। তুমি শুনতে পাওনি? আমি ওনার কে হতে যাব? আমি ওনার কেউ না। সত্যিটা না বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। উনি আমার বাবা। উনি তোমার বাবা? তুমি এত বড় একটা সত্য এতদিন আমার কাছে লুকিয়েছো? তুমি না আমাকে বলেছিলে তোমার বাবা মা প্যারিসে থাকে? হ্যাঁ, এই জন্যই তো বলি, যখনই আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে চাই তুমি কেন তাদের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দাও না? তাহলে এই তোমার আসল রূপ না? চিটার, বটফার, লায়ার! বের হ আমার বাড়ি থেকে। তোর মতো চিটারের সাথে আমি সংসার করব না, বের হ। শোনো, আমি আসলে যা কিছু করেছি শুধু তোমাকে হারানোর ভয়ে করেছি। আমি ভেবেছিলাম আমি যদি বলি যে আমার বাবা একটা সামান্য রিক্সাওয়ালা, আমি গরিবের ছেলে, তুমি যদি আমার ভালোবাসা ফিরিয়ে দাও। আমি শুধু তোমাকে হারানোর ভয়ে মিথ্যাগুলো বলেছি। আমাকে একটাবার সুযোগ দাও, আমাকে বের করে দিও না। সুযোগ? তোর মতো বাটপারকে দিব সুযোগ? আরে তোকে সুযোগ দিয়েছি বলে তুই আজকে আমার সাথে চিট করতে পেরেছিস। তুই আমাকে মিথ্যা সাজিয়ে আমাকে বিয়ে করেছিস। আমি তোর মতো চিটারের সাথে কখনোই সংসার করব না। আজকে তুই তোর বাবাকে অস্বীকার করেছিস আমার কাছে, ভবিষ্যতে যে তুই আমাকে অস্বীকার করবি না তার কোনো গ্যারান্টি নাই। লোভে পড়ে তুই আমাকে বিয়ে করছিস, যা এখান থেকে চলে যা। মা, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি ডেকে এনো না মা, আমি চলে যাই। আর কোনোদিন তোমাদের সংসারে আসবো না, তোমাদের অশান্তি করবো না, আমি চলে যাই। দাঁড়ান বাবা। থাক মা, থাক, সুখে থাকো, দয়া করি তুমি সুখে হও। দেখেছিস বাবা কাকে বলে? যেই বাবা গরিব বলে তুই এতক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করেছিস, অবজ্ঞা করেছিস, সম্মানটা পর্যন্ত দৃষ্টি ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, সেই বাবা তুই একটু কষ্ট পাবি বলে চুপ করে এখান থেকে চলে যাচ্ছে। একেই বলে বাবা। আরে তোর এই বাবাই তো ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজে একটা ভালো খাবার না খেয়ে তোকে খাইয়েছে, ভালো একটা পোশাক না পরে তোকে ভালো পোশাক পরিয়েছে। এই যে আজকে তুই সমাজে প্রতিষ্ঠিত কার জন্য? এদের জন্য। আজকে যদি ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করে ভালো করে যদি লেখাপড়া না শেখাতো, আজকে তুই সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারতি না, আজকে আমার পর্যন্ত তুই আসতে পারতি না। সেই বাবাকে তুই অবহেলা করিস, যেই মানুষটা তোকে মানুষ করতে গিয়ে সে এখন রিক্সা চালায়, সেই বাবাকে তুই অস্বীকার করিস, সেই মাকে তুই অস্বীকার করিস। আব্বা, আব্বা আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কাছে যে ক্ষমা চাইবো। তোমার বৌমা এতক্ষণ যা বলেছে
আমার আরো আগে এই কথাগুলো বোঝা উচিত ছিল। আব্বা, আব্বা তুমি আমাকে মাফ করে দাও। আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও। আব্বা তুমি আমার মাফ করে দাও। উঠ বাবা উঠ, আমি তোর মাফ করে দিছি। তুই তোর মার কাছে যাবি। চল মা, চল বাবা, তোর মার কাছে নিয়ে যাই। একটা কথা মনে রাখবে, বাবা মা যদি বরদোয়া দেয় সেই ছেলে জীবনে উন্নতি করতে পারে না। তাই বাবা মাকে সবসময় সম্মান দিয়ে চলবে। চলো চল চলো চলো না। শালি, আমার বাবা এই বুড়া বয়সে রিক্সা চালায়া খায়, আমি প্রবাসে থাকি, আমার ইনকামের টাকা আমার বাবা মা খাইতে পারে না, তোর বাবা মা তো ঠিকই খায়। এমন করে কেন কইতেছো? দাও, তোমার বাবা মা না অযথা টাকা খরচ করে, আর কত বেশি বেশি যে খায় তুমি যদি দেখতে তাহলে সে বুঝতা। আমি তো সংসারের ভালোর জন্যই করতেছি। চুপ, আমার সংসারের ভালো তোর করতে হবে না। এখন যাবি আমার মা বাবার কাছে ক্ষমা চাইয়া ওনাদেরকে বাড়িতে নিয়ে আসবি। মানে দেখো, আমি আরো তোমারে কইলাম ওনাদেরকে ওই বাড়ি থেকে বের করে দাও, আর তুমি কিনা আমার আবার কইতেছো এই বাড়িতে নিয়ে আসতে। একটা কথাও বলবি না। তুই আমার মা বাবারে বাড়ি থেকে বের করে দিছিস, কিচ্ছু বলি নাই। এখন যেই বাড়িতে আছে ওই বাড়ি থেকেও বের করে দিতে চাস? হ্যাঁ শোন, আমি তোরে সাপ সাপ বইলা দিতেছি, তুই যদি আমার মা বাবার কাছে ক্ষমা চাইয়া যদি বাড়িতে না নিয়ে আসোস, আমি তোর এই প্রবাস থেকে খোলা তালাক দিব। মানে কি তুমি এসব কি কইতেছো? ধর, আমার জিনিসটা তুমি একবার বুঝার চেষ্টা করো। আমি তোমারে কি বুঝাইতে চাইতেছি সেইটা আগে বুঝো। কি হলো? হ্যালো, ফোনটা কাইটা দিছে। হ্যাঁ, এখন আমি কি করবো? হ্যাঁ, আমার স্বামী আমার আসলের নিচ থেকে সরে গেছে, খুব ভালো করে বুঝতে পারতেছি। আমি যতই বুঝাই আর বুঝবো না। আর আমি যদি ওনাকে এই বাড়িতে না নিয়ে আসি তাহলে আমারও তালাক দিয়ে দিব। আমি যে কি করবো, পরে যাওয়ার হইব। আগে তো ওনাকে ওই বাড়িতে নিয়ে আসি। যাই, ক্ষমা করবোই না না করবো কেউ জানে। মা, মা, কি ব্যাপার, তুমি এখানে আবার আবার কি ঝগড়া করতেছো নাকি? মা, এমন করে কইতেছেন কেন? মা দেখেন, আমি আপনাকে ওই বাড়ি থেকে বের করে দিছি, আপনাকে টাকা পয়সা দেই না, খোঁজ খবর রাখি না, আপনারা কি খান না খান সেই খবর আমি কোনোদিন নেই। আর উল্টা আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আব্বার সাথেও খারাপ ব্যবহার করছি। কিন্তু আমি ভুলে গেছিলাম আমারও তো বাবা মা আছে, আমারও তো ভাবি আছে। সে যদি আমার মা বাবার সাথে এমন ব্যবহার করে তাহলে আমার কেমন লাগবো, আমার মা বাবার কেমন লাগবো। মা, আমি আমার ভুলটা না এখন খুব ভালো করে বুঝতে পারতাছি। তাই আমি ভাবছি যে আপনারা কষ্ট করে আর এই বাড়িতে থাকবেন না, আর আব্বারও কষ্ট করে আর রিক্সা চালাইতে হইব না। আপনারা আব্বার ওই বাড়িতে নিয়ে যাবো, আপনারা দুজন ওই বাড়িতেই থাকবেন, আর আপনার ছেলের ইনকামের টাকাই আপনারা খাবেন। কোনোদিন আপনাকে কিছু কমো না। কি কইতেছো বৌমা? তুমি সত্যি করে কইতেছো? হ মা, আমি সত্যি কইতাছি। এখন থেকে আপনার ঘর কষ্ট করতে হইব না। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, মিলামিশা থাকবো, আমাকে সুন্দর একটা সংসারও হইব। যাক, আলহামদুলিল্লাহ, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, আল্লাহর কাছে শুকরগুজার আমি। আর তুমি তো আমার মেয়ের মতন। মেয়ে যখন বাপ মার কাছে ক্ষমা চায় তা তো অবশ্যই ক্ষমা করে দেয়। বাপ মা তো মহান, বাপ মার উপর আর কিছুই হয় না। আমি জানতাম যে আপনি আমার মাফ করে দিবেন। মা, হ্যাঁ, আব্বা কই? তোমার আব্বা তো একটু বাইরে গেছে। মা, কেটা রে? হ্যাঁ, মা আমি তোমার রোমেল। আমার রুমেল, আমার রুমেল বাচ্চা আছে। তুই বাচ্চা আছো বাজার? হ্যাঁ, তুই বাচ্চা আছো? আমার রুমেল বাচ্চা আছে। বাবা, এতদিন তুই কই আসিলি বাজার? বাবা, তুই যে বাচ্চা আছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার বাবা বাচ্চা আছে। বাবু, আমার রুমের বাচ্চা আছে। আর এই যে দেখো, আমরা সেদিন বাসায় নিয়েছিল হ্যাঁ, ওই মেয়েটা, এটা হলো রুমেলের বউ। কি? আমাকে রুমেলের বউ? আল্লাহ রে, কত ভালো মাইয়া। আল্লাহ বাঁচা রাখুক মা। আমার যে পোলার বউ তুমি, আমার শুনে মনটা বইরা গেল রে বাজার। তুই এরকম একটা ভালো মাইয়া বিয়া করছো। রুমেল, তুমি এতদিন কইছিলা ভাই? তোমারে কত জায়গায় খুঁজছি, শুনছি ঢাকায় যায় নাকি বড় একটা চাকরি পাইছো। পরে আবার শুনলাম তুমি নাকি ট্রেনিং এ যায়া মারা গেছো। তোমার লাশটা পর্যন্ত খুঁজে পায় নাই। তুমি আসছিলা কই ভাই?
মা, আমি আসলে একটা দুর্ঘটনার মধ্যে পড়ছিলাম, আচ্ছা। কিন্তু আমার কিছু হয় নাই, আমি বাঁচছি। আল্লাহ। পরে তোমার বৌমার সাথে আমার পরিচয় হয়। তোমরা কষ্ট পাও না, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক বড় লোক, তোমরা গরিব মানুষ, আমি গরিবের পোলা। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে, এই ভয়ে আমি তোমার বৌমার কাছে মিথ্যা কইছিলাম যে আমার বাপ মা বিদেশ থাকে, আমি অনেক বড় লোকের পোলা। এই জন্যই তোমাদের খোঁজ খবর নেই নাই। মা, মা আমি অন্যায় করছি, আমি পাপ করছি। আব্বার সাথে আমি খারাপ আচরণ করছিলাম, আব্বা আমার কাছে মাপ চাইছি, মাপ করে দিছে। ভাবি, এই জন্যই আমি এতদিন আত্মগোপনে ছিলাম, তোমরা আমার খোঁজ জানতা না। যাক বাবা, তোর আব্বা যখন মাফ করে দিছে, আমিও মাফ করে দিছি। আল্লাহ যেন মাফ করে দেয় তোরে। সবকিছু তো সমাধান হয়েই গেল। যাক, ভালোই হয়েছে, পরিবারটা আরো ভরা ভরা হইলো। মা, আব্বা চলেন আমাকে বাড়িতে আমরা ফিরে যাবো। রোমেল, তুমিও ওই বাড়িতে থাকবা, তোমারও তো ভাইয়ের বাড়ি, তোমারও তো অধিকার আছে। না না, তা হবে না। আমি চিন্তা ভাবনা করে এসেছি, যদি থাকতেই হয় আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ভাসুর আর ভাসুরের বউ আমার বাড়িতে থাকবে। হ্যাঁ মা, সেটাই সবার জন্য উত্তম হবে। তোমার বৌমা যেহেতু বলেছে, এটাই ফাইনাল। সবাই মিলে আমরা এখন একসাথে এক বাড়িতে থাকবো। কি আমরা সবাই মিলে একসাথে শহরে যাই থাকুম? হ্যাঁ, এখন থেকে আপনারা শহরেই থাকবেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর গুজার। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।